আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? তোমাদেরকে আজকে একটি সুন্দর মসজিদ দেখাচ্ছি। এই মসজিদটি কাজিয়ারচর, বিলাসপুর ইউনিয়নে কাজিয়ারচর এলাকায়। তো মসজিদটি মাশাআল্লাহ, এখানে আমি নামাজ পড়লাম। এখানে নামাজ পড়ার পর দেখলাম যে না, মসজিদটি খুবই সুন্দর করে সাজায় গোছায় রাখা হয়েছে। এদিকে জানালা দুইটা দিছে কত সুন্দর করে। মেহরাবের উপর ঝাড়বাতি, মাশাআল্লাহ। নিচে টাইলস খুবই সুন্দর। মসজিদের উপরে সুন্দর করে রং করে দেওয়া আছে এবং বারান্দার মধ্যে, মসজিদের বারান্দাটি এরকম গ্লাস করে দেওয়া। দেখুন, খুবই সুন্দর একটি মসজিদ। বারান্দার সাইড, এখানে জেনারেটর ব্যবস্থা রয়েছে। এটা একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এখানে এত সুন্দর একটি মসজিদ হয়েছে, দেখতেই ভালো লাগছে। যাই হোক, এখন বের হয়ে যাব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা ওযুখানা, এই মসজিদের সামনের সাইড। এখানে দান বাক্স আছে। এটা আসলে কাজিয়ারচর হামিদিয়া শুকরিয়া আলিয়া মাদ্রাসা, একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল। দেখুন, সোলার লাইট লাগানো আছে। পাশে একটি কবরস্থান। বিগত সরকার এরকম প্রত্যন্ত অঞ্চলেও কাজ করেছে। দেখুন, বিশাল বড় মাঠ। এখানে একটি পুরনো ভবন রয়েছে। মূল ভবন এটা। কাজিয়ারচর হামিদিয়া শুকরিয়া আলিয়া মাদ্রাসা, উপজেলা জাজিরা, জেলা শরীয়তপুর। 1938 খ্রিস্টাব্দে এটা নির্মাণ করা হয়। ভবনটি এই নতুন ভবনটি নির্মাণ করা হয় 2022-23 সালে। বাস্তবায়নের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর। এখানে পুরনো ভবন এটা। জীবনে টিপসই শিল্প মোড়ে নামসই। একেবারে প্রত্যন্ত অঞ্চল। দেখলেই বোঝা যায়, কাঁচা রাস্তা। বাচ্চারা খেলাধুলা করছে, ছোট ছোট বাচ্চারা। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। এটাকে বলা হয় মূর্তি।
ওটা হাসপাতাল, ওটা হাসপাতাল, এই যে এখানে এটা হাসপাতাল। আর এটা এলাকা বিলাসপুর ইউনিয়নের পরিষদ। তবে এলাকাটা একেবারে অনুন্নত, কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান থাকাতে মানুষের কিছুটা উপকার হয়েছে। এই কোনটা কি বলছিলেন আমার বলেন, কোনটা? এটা কি এটা ইউনিয়ন পরিষদ। আমাদের আমরা এখন ফজলুল চেয়ারম্যানের বাড়ির সামনে হারানো গেল গা। মনে হয়, হ্যাঁ আমরা এখন ফজলুল চেয়ারম্যানের বাড়ির সামনে আসছি। যেটা ফজলুল চেয়ারম্যানের বাড়ি, বুঝা যায় না কিছু। তো একটু আগে ইউনিয়ন পরিষদের সামনে আসলাম। এই এলাকাটা উন্নত হয় নাই, আগে আরও খারাপ অবস্থা ছিল। তো মোটামুটি রাস্তাঘাট কিছুটা পাকা হওয়াতে আর কিছু অফিস, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ এবং কিছু একটা মাদ্রাসা আছে এখানে, কাজিয়াচর, এটা একটা আলিয়া মাদ্রাসা। দেখেন আমার সাথে আমার মামা আছে। এই যে মামা তাকান, এই যে আমার মামা। শীতে অস্থির। শীতে অস্থির। এখানে পুকুর দেখা যাচ্ছে। ওই যে টাওয়ার দেখা যাচ্ছে সামনে একটা বিলাসপুর একটা স্কুল আছে প্রাইমারি। যেটা না, হ্যাঁ ওই যে প্রাইমারি স্কুল। একটু পরে একটা প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে এখানে, আপনাদের সামনে গিয়ে দেখাবো। এখানে ফুলকপি, মূলা শাক, মূলা গাছ, তারপর পাতাকপি, সরিষা। আরেকটা জিনিস দেখাই, এখানে আমার পেছনে খেজুর গাছ, ওখানে ছোট একটা বোতল বেঁধে রাখছে রসের জন্য। এইগুলি কারণে এখানে খেজুর গাছ, এই যে এই যে একটা, হ্যাঁ স্কুল। মাস্টার শফিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রবেশপথ এই দিক দিয়ে। আর এটা হলো মরহুম জৈনুদ্দিন মাতবর ফুলের বাগান, মাস্টার শফিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, জৈনুদ্দিন মাতবর ফুলের বাগান। এটা জৈনুদ্দিন মাতবর হলে কেটা জানিস নি? কে? বন্ধু চেয়ারম্যানের চাচা। ফজলুল চেয়ারম্যানের চাচা? এই যে আমার ফুফাতো চেয়ারম্যান লাগে, এই যে এগুলোকে সম্পর্ক আছিল। এর ঢাকা আলু বাজার আছে না, ঢাকা আলু বাজার চিনস নি? এই যে নওয়াবপুরে, হ্যাঁ, এর এখানে দুইটা দোকান আছে, বহুত আগে থেকে ব্যবসা করে। এই যে হাজী জৈনুদ্দিন মাতবর, এই যে 1 টাকা দই ফজলুল চেয়ারম্যান নির্বাচন করতো, আর এর কথাই মাসে ভোট দিত, বুঝলো? দেয়া খেলা আল্লাহ কি লীলা খেলা, এ বোঝা বড় কষ্ট। হ্যাঁ ইয়া আমরা এখন বিলাসপুর বাজারে আছি, যে আমি আর মামা এখন যাবো একটি মিষ্টির দোকানে।
রসগোল্লা খাবো। এই মিষ্টি দোকানটা বিখ্যাত, অনেক পুরনো মিষ্টি দোকান। আর এখানে এখনো ট্রলার, এখানে ঘাটে ঘিরা, এই ঘাটে ট্রলার ঘিরা। আগে ছোটোবেলা এখানে এসে দেখতাম। আর ঘুরে এখানকার সুন্দর সরিষা ফুল। এটা হলো নদীর ঘাটলা। এখন আমরা নান্টুর মিষ্টি দোকানে যাব রসগোল্লা খাওয়ার জন্য। বন্ধুরা, আমরা এখন রসগোল্লা খাবো। যে আমি আর মামা আসছি এখানে। এই দোকানের নাম জানে কি বলছিলেন মামা? নান্টুর দোকান না? আরেকদিন এসে খাইছি। হ্যাঁ, যে মামা খাচ্ছে, আমিও খাচ্ছি। খুবই ভালো। মামা সানা খাবেন? এখানে রসগোল্লা
আমরা এখন নান্টুর মিষ্টি দোকান থেকে বের হয়ে এখন চলে আসলাম নদীর কিনারে। এটা পদ্মা নদীর শাখা একটা নদী। এটা একটি পুরনো ঘাট। এই ঘাটটি অনেক পুরনো। আগে এই ঘাটটি ছিল না, মানে এই 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 সিঁড়িগুলো ছিল না, মাটির ছিল। লঞ্চ, ছোট ছোট লঞ্চ আগে সদরঘাট থেকে এখানে এসে থামতো। এবং যে রাস্তাটা আপনারা ভিডিওতে দেখছেন, ওই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল, জায়গায় জায়গায় ভাঙা ছিল। তো গত সরকারে থাকা অবস্থায় এই রাস্তাগুলো হয়েছে। এর আগে এই রাস্তাগুলো ভালো ছিল না। শেখ হাসিনার সরকারের আমলের কথা বলছি, সাবেক। এই যে দেখুন, এখানে নৌকা দেখা যায় আর পানিগুলো খুবই পরিষ্কার। এখানে অনেকে গোসল করে। এক সুন্দর পরিবেশ। নদীর কিনারে আসলে মনটা বড় হয়ে যায়, ভালো হয়ে যায়। দিয়ে দিয়েছে, এখন নামাজ পড়তে হবে। আজকে অনেক মিষ্টি খাওয়া হয়ে গেল। আমি এত গ্রামে এসে আমার প্রচুর পরিমাণ মিষ্টি খাওয়া হয়েছে, কারণ মিষ্টি আমার খুব ভালো লেগেছে। ঢাকার মিষ্টি একেবারে বাজে। গ্রামের মিষ্টি অরিজিনাল দুধ, কোনো ভেজাল নেই। রসগোল্লাটা মুখে দিলে কি বলবো, খুবই মজার। এখন আমরা গাড়িতে উঠে যাব।